আজ পুনরায় আপনাদের কাছে চলে এলাম একটা সম্পূর্ণ ভালো ভিডিও নিয়ে। আপনারা বর্তমান দিনে একটা খুবই বড় সমস্যা হলো পাকা চুল পেকে যাচ্ছে। বয়স খুব অল্প, যারা স্কুলে পড়াশোনা করছে তাদেরও চুল পাকছে। যারা ইয়ং ছেলে মেয়ে 16-18 বছর বয়স যুবক যুবতী তাদের চুল পেকে যাচ্ছে। ইভেন আমি কয়েকটা পেশেন্টও দেখেছি যারা প্রাইমারি স্কুলে পড়ে, খুবই অল্প বয়স, তাদেরও চুল পাকছে। এবং চুল পাকা নিয়ে একটা বড় সমস্যা বর্তমান দিনে। আমার কাছে বহু পেশেন্ট চুল পাকা নিয়ে আসছে, তারা নিজেরা খুব হীনমন্যতায় ভুগছে, নিজেদেরকে খুব মানসিকভাবে ভেঙে পড়েছে, কারণ তাদের দেখতে খারাপ লাগছে, নিজেকে অপমান বোধ করছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি করলে পাকা চুল কালো করা যাবে ন্যাচারাল পদ্ধতির মধ্যে দিয়ে, এবং কিভাবে আমাদের চুলের যে পাকার হার আমরা কমাতে পারি যাতে চুল আর না পাকে, কিংবা যাতে আমরা পাকা চুলকে কালো করতে পারি, তার আজকের একটা সুন্দর টিপস আপনাদেরকে আমি দেব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন। তাহলে পাকা চুল হওয়ার কারণটা কি? বয়সজনিত একটা কারণ রয়েছে, যে কারণে সবারই চুল পাকে। কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের চুলের মধ্যে মেলানিন নামক একটা পদার্থ থাকে, যে কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে বয়স বৃদ্ধির সাথে সাথে সেই মেলানিন তৈরি উৎপন্ন হওয়ার হারটা কমে যায়। তখনই চুলটি ধীরে 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 গ্রে হতে থাকে, হালকা ধূসর, এবং সেখান থেকে ধীরে 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 চুলটা পাকতে শুরু করে। যতদিন পর্যন্ত মেলানিন ঠিকঠাক মতো আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয় চুল কালো থাকে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী 40 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে মেলানিনটা কমতে থাকে, যার ফলে চুলগুলো ধীরে ধীরে গ্রে, হালকা ধূসর, তারপরে পুরোপুরিভাবে পাকতে শুরু করে। কিন্তু যদি ইয়ং ছেলে মেয়েদের সবে 16-18 বছর বয়স, 25-26 বছর বয়স, কিংবা একদম ছোট্ট শিশু প্রাইমারি স্কুলে পড়ছে 8-10 বছর বয়স, তাদেরও চুল পেকে যাচ্ছে, তাহলে সেই পাকার কারণটা কি? কিন্তু দেখা গেছে যারা ঠিকঠাক মতো ডায়েটকে মেনটেন করে না। আমাদের শরীরের বেঁচে থাকতে গেলে কিছু খনিজ পদার্থ খুব এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে আমরা ইলেকট্রোলাইটস বলে থাকি, খনিজ পদার্থ। এগুলির অভাব হলে চুল কিন্তু পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। অবশ্যই খেয়াল রাখবেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত খনিজ পদার্থের যদি ঘাটতি হয় আমাদের শরীরের মধ্যে, চুল পেকে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। তাহলে দেখতে হবে যে এমন কিছু খাদ্য খেতে হবে যার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে। আমি ঠিক এরপরে বলবো কিভাবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অবশ্যই জেনে যাবেন কোন কোন খাদ্যের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম রয়েছে। আরেকটি বড় কারণ হলো ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিনের ঘাটতি। আমাদের যদি ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন সি এর অভাব ঘটে, শরীরের মধ্যে ঘাটতি হয়, তাহলে কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ভিটামিন B6, B12, ভিটামিন সি, ভিটামিন ডি এর অভাব হলে চুলের মেলানিন উঠতে কম হবে এবং চুল ধীরে ধীরে ধূসর থেকে পেকে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। আরেকটি বিষয় আয়রন ডেফিসিয়েন্সি। যদি আয়রন কমে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যে সমস্ত মায়েদের আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে তাদের কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। যদি কারোর শরীরের হিমোগ্লোবিন কম থাকে, যদি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা মেয়েদের ক্ষেত্রে, ইয়ং যুবক যুবতীর ক্ষেত্রে বেশি হয়। যদি হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক না থাকে তাহলে কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা অবশ্যই খেয়াল রাখবেন।
চুল পেকে যাওয়ার আরেকটি বিশেষ কারণ, যেমন আমি একটু আগে বললাম বয়সজনিত কারণে চুল পাকছে, মেলানিন উৎপন্ন কম হচ্ছে, দেখবেন বংশগত একটা কারণ থাকে, জেনেটিক ফ্যাক্টর। কিছু কিছু বংশে তাদের খুব অল্প বয়স থেকেই চুল পাকতে শুরু করে। যাদের বংশ পরম্পরায় অল্প বয়স থেকে চুল পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু চুল পাকবে। তবে হ্যাঁ, তাহলে উপায় নেই, নিশ্চিত উপায় রয়েছে। যদি বংশ পরম্পরায় 30 বছর বয়স থেকে আপনার চুল পাকতে শুরু করে, বংশে থাকে, সেক্ষেত্রেও যদি ঠিকঠাক মতো মেনটেন্স করা যায়, নিজেকে ঠিকঠাক মতো স্বাস্থ্য সচেতন হওয়া যায়, তাহলে 30টা তখন 40-এর উপর থেকে চুলটা ধীরে 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 পাকতে শুরু করবে। জেনেটিক ফ্যাক্টর যদি থেকে থাকে সেক্ষেত্রে একটা সমস্যা। কিন্তু যাদের জেনেটিক ফ্যাক্টর নেই, বংশ পরম্পরায় কারোর খুব তাড়াতাড়ি চুল পেকে যাওয়ার কোনো হিস্ট্রি নেই, কিন্তু তাছাড়াও ইয়ং বয়স বা বাচ্চাদের বা 30 বছর বয়স, তাদেরও খুব তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে। আমার কাছে বহু পেশেন্ট এসেছে যারা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, হীনমন্যতায় ভুগে, বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারে না, নিজেকে বয়স্ক বয়স্ক বলে মনে হয়, কিন্তু তাদের বয়স খুব বেশিও না। চুল পেকে যাওয়ার আরেকটি বড় কারণ, সেটি হলো থাইরয়েড। যদি থাইরয়েড থেকে থাকে তাহলে কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অবশ্যই থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হবে। চুল পেকে যাওয়ার আরেকটি বড় কারণ কি, বর্তমান দিনে সবাই আমরা খুবই টেনশানে থাকি, খুবই চিন্তায় থাকি। এই খুব বেশি যে চিন্তা করছেন, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, অনেক রাত পর্যন্ত জাগছেন এবং তারপর প্রচুর পরিমাণে স্মোক করছেন, সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, আপনি প্রচণ্ড টেনশনে রয়েছেন, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন প্রচুর পরিমাণে, টেনশনের জন্য আমরা রাতে খুব বেশি ঘুম হচ্ছে না, এটা কিন্তু একটা বড় কারণ চুল পেকে যাওয়ার পিছনে। অবশ্যই খেয়াল রাখবেন, যেমন ভিটামিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, আমাদের শরীরে খনিজ পদার্থের ডেফিসিয়েন্সি, ঘাটতির জন্য যেমন চুল পাকছে। আমরা দেখেছি বর্তমান দিনে ভিটামিন সব ঠিকঠাক খাচ্ছে, কিন্তু তারপরেও চুল পেকে যাচ্ছে, কারণ সে প্রচুর পরিমাণে স্মোক করছে, অনেক রাত জেগে ঘুমাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, অ্যালকোহলের প্রতি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, দিনের পর দিন প্যাকেটের পর প্যাকেট, প্যাকেটের পর সিগারেট, প্যাকেটের পর প্যাকেট বিড়ি খাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, খুব টেনশন করছে, সেটাও কিন্তু একটা বড় কারণ চুল পেকে যাওয়ার পিছনে। আরেকটি বড় কারণ, যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার হাই, সেক্ষেত্রেও কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো ভিটামিন ডেফিসিয়েন্সি এবং আয়রন ডেফিসিয়েন্সি, এবং আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটস ব্যালেন্স, যেগুলো আমাদের খনিজ পদার্থ রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সব থেকে বেশি আমরা গুরুত্ব দেব খনিজ পদার্থ এবং ভিটামিন সি, ভিটামিন B6, B12, ভিটামিন ডি, এগুলোর কোনো ঘাটতি হচ্ছে কিনা সেগুলো খেয়াল করবেন। মেয়েদের ক্ষেত্রে আয়রন কমে যাচ্ছে কিনা, মেয়েদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন কমছে কিনা, থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই ভাবতে হবে। ছেলেদের ক্ষেত্রে তারা স্মোক করছে বেশি কিনা, প্রচুর পরিমাণে বিড়ি সিগারেট খাচ্ছে কিনা, রাত জাগছে। এবং আরেকটি বর্তমান দিনে বড় সমস্যা হলো, আমরা আমাদের ডায়েটের মধ্যে যেটাকে খুব বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি, সেটা হচ্ছে ফাস্ট ফুড। বেশি পরিমাণে ফ্যাট, বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার, বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার এবং বেশি পরিমাণে প্যাকেট জাতীয় খাবার, এগুলো কিন্তু চুল পেকে যাওয়ার পিছনে একটা বড় কারণ। কারণ কি, ওর মধ্যে যে খাবারগুলো খাচ্ছি সেগুলো পেট ভরানোর জন্য খাচ্ছি, প্যাকেট জাতীয় খাবার, সুস্বাদু খাবার, কিন্তু ওগুলো প্রপার সুস্বাদু খাবার নয়, সুস্বাস্থ্য খাবার নয়। কারণ ওটা পেট ভরানোর জন্য, মুখের টেস্টের জন্য খুবই ভালো, কিন্তু ওটা প্রপার সুস্বাস্থ্যযুক্ত খাবার নয়। কারণ ওর মধ্যে ভিটামিন ঠিকঠাক মতো নেই, ওর মধ্যে মিনারেল উপযুক্ত পরিমাণে নেই, মুখের টেস্টে পেট ভরানোর জন্য
আমরা ওই সমস্ত প্যাকেট জাতীয় লোভনীয় জাতীয় খাবার খাচ্ছি, কিন্তু সেগুলো সুস্বাস্থ্য নয়। সুস্বাস্থ্য নয় এই কারণে বলছি না, উপযুক্ত পরিমাণে মিনারেলস, ভিটামিনস, ইলেকট্রোলাইটসের ঘাটতি রয়েছে, যেগুলো আমাদেরকে শরীরকে বাঁচাতে সাহায্য করে। সেই সমস্ত উপকারী খাদ্য ওর মধ্যে নেই। আরেকটি বর্তমান দিনে একটা বড় কারণ, আমরা এই আধুনিক দুনিয়াতে আমরা সবুজ শাকসবজি খেতে ভুলে গেছি। এই সবুজ শাকসবজি এবং সবুজ ফল আমরা যে বর্তমান দিনে ভুলে গেছি। এই সবুজ শাকসবজির মধ্যে কি থাকে না, উপযুক্ত পরিমাণে মিনারেলস থাকে, যেটা আমি বারবার বলছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত খনিজ পদার্থগুলো যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, সেই সমস্ত খাদ্যগুলোর মধ্যে পাবেন। সেগুলো হলো গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি এবং সবুজ ফলমূল। এগুলোর মধ্যে উপযুক্ত পরিমাণে ভিটামিনস আছে, উপযুক্ত পরিমাণে মিনারেলস রয়েছে। প্রকৃতির খাদ্য আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি চুল পাকার হাত থেকে নিজেকে মুক্ত রাখতে চান এবং উপযুক্ত পরিমাণে মিনারেল উৎপন্ন করতে চান। তাহলে চুল কালো অতি সহজেই হয়ে যাবে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, ভিটামিন B6, ভিটামিন B12 কোন কোন খাদ্যের মধ্যে রয়েছে, বা এই সমস্ত যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত খনিজ পদার্থ কি খাদ্যের মধ্যে রয়েছে। এখন এর প্রতিকার বা কী? চুল তো পেকে যাচ্ছে খুব সহজেই, চুল পাকার হার পরপর বৃদ্ধি পাচ্ছে। তাহলে চুল পাকার হারকে বৃদ্ধির হ্রাস করব কিভাবে? কোন কোন খাদ্য খেলে আমাদের চুল পাকার হাত থেকে মুক্তি পাবেন? প্রথম আপনি যে খাবারটি সব থেকে বেশি খাবেন, পালং শাক। মেয়েদের যদি চুল পাকার হার খুব বেশি হয় এবং আপনার রক্তের হিমোগ্লোবিন পরিমাণ যদি কম থাকে, অবশ্যই পালং শাক খাবেন। গ্রামে গঞ্জে শহরে সর্বত্র অতি অল্প দামে এই পালং শাক পাওয়া যায়। প্রচুর প্রচুর পরিমাণে পালং শাক খাবেন। গাজর খাবেন, অবশ্যই গাজর খাবেন। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে। অবশ্যই কাঁচা ছোলা খাবেন। আমলকি খাবেন, খুব ইম্পর্টেন্ট খাদ্য হলো আমলকি। আমলকি খাবেন খাবেন খাবেন, আমলকিকে কোনোভাবেই অ্যাভয়েড করে যাবে না। তাহলে অবশ্যই আমলকি খাবেন, পালং শাক খাবেন, গাজর খাবেন, বিট খাবেন। বিট, গাজর, পালং শাক অবশ্যই খাবেন। কাঁচা ছোলা খাবেন, আমলকি খাবেন। অবশ্যই আপনারা খুব অল্প দামে যে খাদ্যটি আমাদের সর্বত্র পাওয়া যায়, আমলকি, ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, এই খাদ্যগুলো অবশ্যই খাবেন। এবং অবশ্যই দুধ এবং দুগ্ধজাত খাদ্যগুলো খাবেন। দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, খাবেন। দুধ খাবেন বেশি বেশি পরিমাণে। দুধ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, দুধ এবং দুগ্ধজাত যে ছানা, এগুলো অবশ্যই খাবেন। তাহলে কি কি বললাম? গাজর খাবেন, আমলকি খাবেন, কমলা লেবু খাবেন, কলা খাবেন, দুধ খাবেন, দই খাবেন। এই সমস্ত খাদ্যগুলো অবশ্যই অবশ্যই খাবেন। আমলকি তাহলে খেতে হবে চুল পাকার হাত থেকে বাঁচতে গেলে, কমলা লেবু খেতে হবে, কলা খেতে হবে, দুধ খেতে হবে, ছানা খেতে হবে, দই খেতে হবে, আর শাকের মধ্যে কি, পালং শাক খেতে হবে, গাজর খেতে হবে, ছোলা খেতে হবে। এই খাদ্যগুলো কিন্তু কোনোভাবেই ভুললে চলবে না। ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট। এবার খুব পেকে গেছে চুল, খাদ্য খাচ্ছেন, ভিটামিন মিনারেল সব খাচ্ছেন, সেই সাথে সাথে কিছু মেডিসিনের হেল্প লাগে। আমি যেহেতু কনসালটেন্ট হোমিওপ্যাথ, BHMS, আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাবেন। নিজের এলাকায় কোনো না কোনো ভালো হোমিওপ্যাথি শরণাপন্ন হবেন। খুব ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলছি। আমলকি মাদার,
ভালো আমলকি মাদার আপনারা কিনতে পারেন, 20 ফোঁটা করে দিনে 2 বার অল্প জল দিয়ে খাবেন, খুবই উপকার দেবে। জাবরণ্ডী মাদার বলে একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, সেটা নারকেল তেলের সাথে মিশিয়ে দিনে 1 বার স্নান করার 1 ঘন্টা আগে মাখবেন, খুবই উপকার দেবে। সমপরিমাণ নারকেল তেল, সমপরিমাণ জাবরণ্ডী মাদার একসাথে মিশিয়ে স্নান করার পূর্বে 1 ঘন্টা মাথার মধ্যে মেখে রাখবেন, তারপরে স্নান করে নেবেন, খুবই উপকার দেবে পাকা চুলকে কালো করতে। তাছাড়া কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যেগুলি খেলে পাকা চুল হওয়ার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিকে রোধ করা যায়, যাতে আর না চুল পাকে। সেটা বহু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেটা সম্ভব হয়েছে। ফসফরক নামক একটা হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেটা খুব ভালো কাজ করে যাতে চুল না পেকে যায়। ন্যাট্টামিউন নামক একটা ওষুধ রয়েছে, খুব ভালো কাজ করে। সিপিয়া নামক একটা ওষুধ রয়েছে, খুব ভালো কাজ করে মেয়েদের জন্য। ইগনেশিয়া বলে একটা ওষুধ রয়েছে, যারা খুব টেনশনে থাকেন, খুব চিন্তায় থাকেন, যাদের খুব ঘুম হয় না, যারা ব্যর্থ সংকল্প করেন এই জীবন বেঁচে থেকে কোনো লাভ নেই, তাদের জন্য অবশ্যই ইগনেশিয়া ওষুধটি খুব ভালো। যারা খুব স্মোক করছেন, খুব অ্যালকোহল খাচ্ছেন, কিছুতেই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পারছেন না, যার ফলে চুল সাদা হয়ে যাচ্ছেন, সালফার নামক ওষুধটা খুব ভালো কাজ করে। সালফার নামক ওষুধটি খেলে আপনি এই অ্যাডিকশান থেকে মুক্ত হতে পারবেন, যার ফলে যদি বিড়ি সিগারেট খাওয়াটা কমে যায়, আপনার চুল পাকার হারটা কমে যাবে। সেটা সালফার নামক ওষুধটি খুব ভালো কাজ করে। থুজা খুব ভালো ওষুধ। এছাড়া অনেক ভালো ভালো ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ মেনে ওষুধগুলো খাবেন। নিকটবর্তী হোমিওপ্যাথি চেম্বারে যাবেন, হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন। বাড়িতে সম্ভব হলে সমপরিমাণ নারকেল তেল এবং সমপরিমাণ জাবরণ্ডী মিশিয়ে রাখবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন, দেখবেন প্রচুর উপকার পাবেন। বর্তমান দিনে চুল পেকে যাওয়ার আরেকটি কারণ হলো খুব অল্প বয়সে আমরা কি করছি না, কেমিক্যাল ব্যবহার করছি, চুলকে বিভিন্ন কালারিং করছি, কে সবুজ, কে বেগুনি, কে নীল, কে হলুদ। এই যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করছি, এটাও কিন্তু চুল পেকে যাওয়ার একটা বড় কারণ। চুলকে আমরা হিট করছি, এই চুলকে হিট করাও কিন্তু একটা বড় কারণ হলো চুল পেকে যাওয়া। ওই জন্য অবশ্যই চুল হিট করা থেকে বিরত থাকবেন এবং চুলের যে বিভিন্ন কেমিক্যাল, সেই কেমিক্যাল ব্যবহার করবেন না, কারণ এই সমস্ত কেমিক্যাল ব্যবহার করলে চুলে প্রচুর পরিমাণে খুশকি হবে, চুলের মেলানিন কমে যাবে, যার ফলে কি চুল পেকে যাবে। চুলের খুশকিও দূর করতে হবে। খুশকির জন্য আমার একটা খুব ভালো ভিডিও দেওয়া রয়েছে, আই বটমে চেক করে আপনারা দেখতে পারবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন।